হ্যালো বন্ধুরা, আমি ইগর, 12 বছরের অপশন ট্রেডার। আজ কোটেক্সে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলে ট্রেড হবে। আমার এক্সপাইরেশন টাইম স্ট্যান্ডার্ড 5 মিনিট, আর আজকের বেট অ্যামাউন্ট $25। দেখি মার্কেটে কি হচ্ছে, কোথায় ট্রেড ওপেন করা যায়। আমি 5 মিনিটের ফ্রেমে ট্রেড করছি। আর চলুন চার্টগুলো একবার দেখে নিই। ব্রিটিশ পাউন্ড, কানাডিয়ান ডলার এখন লোকাল মিনিমামে আছে। আর চলুন, সম্ভবত আমি ঝুঁকি নেব, একটা আপ ট্রেড ওপেন করব। এখানে একটা সাপোর্ট জোন আছে। এখন সামান্য ব্রেকআউট দেখা যাচ্ছে, যা সম্ভবত ফেক। যদি না হয় তবে দাম অবশ্যই আরও নিচে নামবে, তবে আমি আশা করছি দাম উপরে যাবে। অস্ট্রেলিয়ান ডলার, আমেরিকান ডলার, আমি একটা ডাউন ট্রেড ওপেন করতে যাচ্ছি। চলুন এখনই সাউন্ডটা অফ করে দিই। এই মুহূর্তে এটি একটি রেজিস্ট্যান্স জোন। জোনটি আসলে আমাদের জন্য বেশ প্রশস্ত, অর্থাৎ আমি আশা করছি যে দাম নিচে নামবে। এই জোনের আগে রিভার্সাল দেখা গেছে, হ্যাঁ, এবং দাম ইতিমধ্যেই কমতে শুরু করেছে। অস্ট্রেলিয়ান ডলার, কানাডিয়ান ডলারে আমি আপ ট্রেড নেব। সাপোর্ট জোন থেকে এন্ট্রি নিচ্ছি। আমাদের জোনে প্রাইস রিভার্সাল দেখা যাচ্ছে এবং দাম ইম্পালস দিয়ে এই জোনে পৌঁছেছে। আমি দাম ওপরে রিভার্স করার আশা করছি। ইউরো ডলারেও আমি আপ ট্রেড ওপেন করব। আমাদের এখানে একটি সাপোর্ট জোন আছে। প্রাইস রিভার্সাল দেখা যাচ্ছে। যখন এই জোনটি রেজিস্ট্যান্স জোন ছিল, ব্রেকআউটের পরে জোনটি দামকে ওপরের দিকে ঠেলে দিতে শুরু করে। ব্রিটিশ পাউন্ড, অস্ট্রেলিয়ান ডলার, ভালো সাপোর্ট জোন। আপ ট্রেড। দাম অনেকক্ষণ ধরে এই জোনটি ব্রেক করতে পারেনি এবং এখন প্রায় একই রকম কিছু ঘটতে শুরু করেছে। এটিও প্রথম পুলব্যাক নয়, তাই আমি দাম বাড়ার অপেক্ষায় আছি। ইউরো, ব্রিটিশ পাউন্ড, চলুন একটা ডাউন ট্রেড ওপেন করার চেষ্টা করি। আমাদের একটা রেজিস্ট্যান্স জোন আছে, প্রাইস রিভার্সাল দেখা যাচ্ছে। দাম এখন এই জোনটি ব্রেক করেছে, কনফার্মেশনের জন্য ফিরে এসেছে, সম্ভবত আরও নিচে যাবে। আমি একটা ডাউন ট্রেড ওপেন করেছি। চলুন দেখি অন্যান্য অ্যাসেটগুলো। এখনও মাত্র 6টি ট্রেড খোলা হয়েছে। ইউরো, অস্ট্রেলিয়ান ডলারে আমি আপ ট্রেড ওপেন করব। ভালো সাপোর্ট জোন। আগে এটি রেজিস্ট্যান্স জোন ছিল, ব্রেকআউটের পরে দাম কেবল উপরের দিকেই বাউন্স করেছে। আপাতত সম্ভবত এটাই যথেষ্ট হবে, যদিও না। এই যে ব্রিটিশ পাউন্ড, আমেরিকান ডলারেও একটা ট্রেড ওপেন করব। দাম কমেছে। ভালো সাপোর্ট জোন। আগে এটি রেজিস্ট্যান্স জোন ছিল, দাম এই জোন থেকে বাউন্স করেছিল, তবে এখন আমাদের দাম সম্ভবত ওপরের দিকেই বাউন্স করবে। 8টি ট্রেড, আপাতত এটি সত্যিই যথেষ্ট। ব্রিটিশ পাউন্ড ও কানাডিয়ান ডলার বেড়েছে, ট্রেডটি লাভে বন্ধ হতে পারে। অস্ট্রেলিয়ান ও আমেরিকান ডলার নিশ্চিতভাবে পড়ছে, অস্ট্রেলিয়ান ও কানাডিয়ান ডলার বাড়ছে। ইউরো ও ডলার এখনও এন্ট্রি পয়েন্টের কাছে। ব্রিটিশ পাউন্ড ও অস্ট্রেলিয়ান ডলার স্থির আছে, ইউরো ও ব্রিটিশ পাউন্ড কমছে। ইউরো আর অস্ট্রেলিয়ান ডলার সামান্য কমেছে, তবে আশা করি দ্রুত বদলাবে। নীতিগতভাবে ট্রেডিং খুব একটা খারাপ হবে না বলে মনে হচ্ছে, যদি দামের কোনো আকস্মিক পরিবর্তন না ঘটে। ইউরো আর অস্ট্রেলিয়ান ডলার এখনও কমছে। আমি ট্রেডটি ডুপ্লিকেট করব এবং ব্রিটিশ পাউন্ড, অস্ট্রেলিয়ান ডলারও ডুপ্লিকেট করব। ট্রেড বন্ধ হতে শুরু করেছে। পাউন্ড ও কানাডিয়ান ডলার সেশনের প্রথম ট্রেডটি লাভে বন্ধ হচ্ছে। মোট 10টি ট্রেড খোলা আছে। এক সেকেন্ড, হ্যাঁ, এখানে অবশ্যই দামের একটা নিশ্চিত বৃদ্ধি দেখা যাচ্ছে। নিশ্চিত পূর্বাভাস। অস্ট্রেলিয়ান ডলার আরও 40 সেকেন্ড বাকি, কিন্তু দাম অনেক বেশি ঘুরে গেছে। অসময়ে, একদম অসময়ে। হ্যাঁ, সম্ভাবনা আছে যে এই ট্রেডটি লোকসানে যাবে। অস্ট্রেলিয়ান ডলার, 5 সেকেন্ড। ট্রেডটি কিভাবে বন্ধ হয় দেখি। তবু এটি লাভে থাকবে। হ্যাঁ, অবশেষে ট্রেডটি বন্ধ হলো। আমি এটা ভুলে যাচ্ছি। দ্বিতীয় ট্রেডও লাভে আছে, এখনও ভালো চলছে। সব ট্রেড লাভে নেই, তবে মনে করি বেশিরভাগই লাভে থাকবে। অস্ট্রেলিয়ান আর কানাডিয়ান ডলার বন্ধ হচ্ছে। 5 সেকেন্ড। এখানেও দামের নিশ্চিত বৃদ্ধি, পূর্বাভাস একদম সঠিক। ট্রেডটি লাভে বন্ধ হচ্ছে। ইউরো ডলার, 10 সেকেন্ড, এবং এই ট্রেডটিও লাভজনক হওয়া উচিত। 3 সেকেন্ড। হ্যাঁ, আরও একটি খেড। এটি ইতিমধ্যে চতুর্থ লাভজনক ট্রেড, আর এখন সম্ভবত লোকসান শুরু হবে। পাউন্ড আর অসি ডলারের দাম সম্ভবত বাড়ার সুযোগ পাবে না। 5 সেকেন্ড বাকি আছে। যদিও সামান্য সম্ভাবনা আছে, তবুও এটি লোকসান। যদিও আমার মনে হয়েছিল দাম লাভে চলে গেছে, কিন্তু না, তবুও লোকসান। বর্তমান ট্রেডিং সেশনের প্রথম লোকসান। সামনে দেখা যাক। ইউরো, ব্রিটিশ পাউন্ড এখন পর্যন্ত লাভে আছে, তবে এই ট্রেডটিও এখন বন্ধ হবে। চমৎকার, এখানে লাভে বন্ধ হচ্ছে। ইউরো, অস্ট্রেলিয়ান ডলার, সম্ভবত প্রথম ট্রেডটি লোকসানে বন্ধ হবে। 10 সেকেন্ড বাকি আছে। হ্যাঁ, দাম এন্ট্রি পয়েন্ট থেকে বেশ দূরে আছে। দামের হঠাৎ বৃদ্ধি প্রয়োজন, এবং সেটা এখনই। কিন্তু না না, এই ট্রেডিং সেশনের দ্বিতীয় লোকসান। ব্রিটিশ পাউন্ড, ডলার, 15 সেকেন্ড। এখানে দাম উল্টো কমছে।
দেখা যাক, অপেক্ষা করি এবং দেখি এই ট্রেডটি কিভাবে বন্ধ হয়। মনে হচ্ছে এটাও লোকসানে যাবে, একদম অসময়ে। কি যে অসময়ে! ট্রেড বন্ধ হতে 10 সেকেন্ডেরও কম বাকি আছে, কিন্তু ট্রেডটি লোকসানে বন্ধ হচ্ছে। তৃতীয় ট্রেডটি লোকসানে। আশা করি বাকি দুটি লাভে বন্ধ হবে এবং তাহলে সব ঠিক হয়ে যাবে। ট্রেডগুলো বন্ধ হতে শুরু করেছে। ইউরো, অস্ট্রেলিয়ান ডলার, এখানে লাভ হবে 3 সেকেন্ড। এই অ্যাসেটে দ্বিতীয় ট্রেড এবং ব্রিটিশ পাউন্ড, অস্ট্রেলিয়ান ডলারও লাভে থাকা উচিত। হ্যাঁ, শেষ কয়েক সেকেন্ড ট্রেডটি বন্ধ হচ্ছে। আজকের ট্রেডিংয়ে 7টি ট্রেড লাভে এবং 3টে লোকসানে শেষ হয়। লোকসানে থাকা 2টি ট্রেড বেশ হতাশাজনক ছিল। আসলে এটা সামান্যর জন্য হয়নি, অথবা যেমন ব্রিটিশ পাউন্ড, আমেরিকান ডলারের ক্ষেত্রে হয়েছে। শেষ 7 সেকেন্ডের দাম হঠাৎ কমে গেছে। ট্রেডিংয়ের ফলাফল এইরকমই। আমি কিভাবে চার্টে এন্ট্রি খুঁজি জানতে চাইলে ভিডিও ডেসক্রিপশনে টিউটোরিয়াল লিংক পাবেন। ট্রেডিং দক্ষতা বাড়াতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও কমেন্ট করুন। সবার ট্রেডিং সফল হোক। বিদায়।